দেশকে রক্ষা করার চেষ্টা করেন। আজকে আমাদের দেশকে যেভাবে ষড়যন্ত্র হচ্ছে, দেশের পক্ষে, স্বাধীনতার পক্ষে যদি কেউ থাকে তাহলেই তাকে বিভিন্নভাবে টার্গেট করে তাদেরকে হত্যা করা, তাদেরকে গুম করা, বিভিন্ন মামলা দিয়ে তাদেরকে মামলার শিকার হয়ে নির্যাতনের শিকার তারা হয়। এজন্য আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। এই দেশকে যদি আমরা বাঁচাতে চাই তাহলে আমাদের ঐক্যবদ্ধ হওয়া ছাড়া আর কোনো বিকল্প রাস্তা আমাদের সামনে নাই। এজন্য আমরা চেষ্টা করব আমাদের ঈমান শক্তিশালী করে আমরা যদি ওমরের ভূমিকা পালন করতে পারি, হযরত ওমরের ভূমিকা পালন করতে যদি পারি, তাহলে এই বাংলার জমিনে আর কোনো নাস্তিক বলেন, কোনো হিন্দু বলেন, কোনো ইহুদিবাদী শক্তি বলেন, তারা কেউ এই বাংলার জমিনে এসে ঠাঁই পাবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ আমরা কি মৃত্যুর ভয় করি? মৃত্যুর ভয় করি না। মরতে তো হবে একদিন। যদি আমাদের মরতে হয়, শহীদ মৃত্যু আমাদের তামান্না, আমাদের আকাঙ্ক্ষা। যদি আমাদের শহীদ মৃত্যু হয়, এটা আমরা আল্লাহর দরবারে অনেক মর্যাদা পাবো, এটা আমরা বিশ্বাস করি। এজন্য আমাদের দেশ রক্ষার্থে, ইসলাম রক্ষার্থে আমাদের কাজ করে যেতে হবে। তো আজকে আমাদের ভাই উসমান হাদি শহীদ হয়ে গিয়েছে। কিসের জন্য শহীদ হয়েছে বলেন তো? তার কথাগুলো আপনারা শুনেছেন? আমি সরাসরি কখনো দেখিনি, তার কথাগুলো আপনারা শুনে দেখেন। এরকম একজন দেশপ্রেমিক মানুষ এভাবে যদি, এই দেশদ্রোহী যারা, এরা যদি শহীদ করতে থাকে, তাহলে এই দেশ এক সময় দেখবেন ওই দাদাবাবুদের হাতে চলে যাবে। ইবাদতবন্দিকে তো দূরের কথা, একটা আল্লাহ আল্লাহ করতে পারবেন না, এই সময় অপেক্ষা করছে। আর এই হাদি ভাই, আল্লাহ তাআলা শহীদি মর্যাদা দান করুক, আমরা সকলে বলি আমিন। এরকম মানুষ আমাদের মধ্য থেকে তৈরি হতে হবে। আমাদের এক হিসাবে মনে কষ্ট লাগে যে এরকম মানুষ চলে গিয়েছে, কিন্তু এক হিসাবে আমাদের জন্য এটা খুশির খবর। কারণ বাংলাদেশে এমন হাজার যুবক রয়েছে যারা এই দেশের জন্য এইভাবে যদি প্রাণ দিতে পারে, তাহলে কোনো বিজাতীয় শক্তি আমাদের দেশ দখল করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আলহামদুলিল্লাহ কদ্দার খায়রান ওয়া যাওয়ালা, আলহামদুলিল্লাহ কদ্দার খায়রান ওয়া যাওয়ালা, والشكر لمن صور حسنا وجمالا، والشكر لمن صور حسنا وجمالا. أحد صمد عن صفة الخلق بريء، أحد صمد عن صفة الخلق بريء، ربي عزلي خلق الخلق كمالا، ربي عزلي خلق الخلق كمالا. আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকর যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন। সাথে সাথে দ্বীনি কিছু আলোচনা করার ও শোনার তৌফিক দান করেছেন। আমরা সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের বিভিন্ন ব্যস্ততার মাঝেও আল্লাহ তাআলার হুকুম পালন করার যে তৌফিক দান করেছেন, এই তৌফিক আল্লাহ তাআলা যাকে দান করেন তিনি কেবল আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করেছেন। এজন্য সবসময় আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করা। হাজারো ব্যস্ততা, এই ব্যস্ততার মাঝে যখন আমার আপনার ডাক এসে যাবে, তখন আর কাউকে বলারও সময় পাওয়া যাবে না, চলে যাইতে হবে একদিন। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন, বিভিন্ন হুকুম আহকাম আমাদের উপর আল্লাহ তাআলা দিয়েছেন। অনেক সময় আমরা সেই বিষয়গুলো জানিও না। তো আজকে আমরা এমন একটা বিষয় আলোচনা করব যেটা হয়তো আমরা অনেকেই বুঝি না যে এটা ইসলামের একটা কোনো বিধান বা এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়।
আজকের আমাদের আলোচ্য বিষয় হলো লজ্জা। আরবিতে বলা হয় হায়া, আল হায়া। আমরা অনেক সময় বাংলায়ও ব্যবহার করি, হায়া লজ্জা নাই, এটা ব্যবহার করি কিনা। এই লজ্জা, আসলে লজ্জা ইসলাম এর কতটুকু গুরুত্ব দিয়েছেন, ইনশাল্লাহ আমরা সেই সম্পর্কে আজকে আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষের মধ্যেই কিছু না কিছু লজ্জা আল্লাহ তাআলা দিয়েছেন। আগের সময়ে আমাদের মুরব্বীরা বলতে পারবেন, আগে যদি আমাদের মা বোনেরা রাস্তায় বের হতো, কাপড় চোপড় পরে বের হলেও নিজেকে যতটুকু ঢেকে নিজের শরীরকে আবৃত করে রাখা যায় সেইভাবে বের হতো। আর রাস্তায় যদি কোনো হুজুর প্রকৃতির কাউকে দেখতো, মসজিদের ইমাম অথবা মুয়াজ্জিন অথবা কোনো আলেমকে দেখতো, সাথে সাথে রাস্তার পাশে দাঁড়িয়ে যেত। এখনো আমরা দেখতে পারি মুরব্বী যারা আছেন রাস্তার এক পাশে দাঁড়িয়ে যায়। তো এখন এই যে আমাদের পূর্ববর্তী যে সমস্ত মানুষেরা ছিলেন তাদের মধ্যে লজ্জার বিষয়টা অনেক বেশি ছিল, কিন্তু বর্তমান এমন একটা সময়, যে সময়ে আমাদের যুবক যুবতী, বৃদ্ধ বৃদ্ধা সবার মধ্যেই কেমন যেন এই লজ্জা নামক যে বিষয়, এই লজ্জা নামক এই গুরুত্বপূর্ণ বিধানটা সবার মধ্য থেকে উঠে যাচ্ছে। দেখবেন বিভিন্ন সময় দেখা যায় বয়স হয়ে গিয়েছে 25-30, এখনো হাফ প্যান্ট পরে ঘুরে বেড়ায়, এরকম যুবক আমাদের সমাজে আছে না নাই বলুন তো? আবার এক শ্রেণীর যুবক আছে যারা পোশাক পরে ঠিক, কিন্তু বিভিন্ন জায়গায় ছেঁড়া, পায়ের এখানে ছেঁড়া, এখানে ছেঁড়া, এটাই নাকি একটা ফ্যাশন। তো এই যে আমাদের যদি লজ্জা থাকতো, অথচ দেখেন হাঁটু বের করা এটা হলো কবিরা গুনাহ। হাঁটু বের করে কাউকে দেখানো কবিরা গুনাহে লিপ্ত আছে, অথচ আমাদের সমাজেই কিন্তু এমন ছেলে যুবক ভাইরা ঘোরাফেরা করে, আমরা মুরব্বীরা অনেক সময় কিছু বলি না। এখন এটা কেমন যেন ফ্যাশনে পরিণত হয়ে গিয়েছে। ঠিক তেমনি ভাবে যুবতীরা কথা বলতে গেলে তো অনেক বেশি হয়ে যাবে, বুকের ওড়না থাকে গলায়, নাকি বলেন? কথাকে আমি পরিপূর্ণ ভুল বললাম নাকি এর বাস্তবতা কিছু আছে? অথচ আজ থেকে আরো 20-30 বছর আগে এরকম কল্পনাও করা যায় নাই। আমাদের মুরব্বী যারা আছেন এরা কল্পনাও করতে পারবেন না যে এই অবস্থা আমাদের দেশে হবে। আস্তে আস্তে আমাদের হায়া লজ্জা কেমন যেন আল্লাহ তাআলা উঠাই নিচ্ছে। অথচ মানুষের স্বভাব, মানুষের প্রকৃতির মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিন এই লজ্জা নামক বিষয়টা আল্লাহ তাআলা সৃষ্টিগতভাবেই দিয়ে দিয়েছেন। সেই জিনিসগুলো আজকে আমরা উঠাই ফেলতেছি। আমাদের মডেল হয় এখন ইউরোপ আমেরিকা। আমাদের মডেল নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা বানাতে পারিনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমাদেরকে চলার আদেশ করেছেন সেভাবে আমরা চলতে পারি না। তা আমাদের মডেল হওয়া দরকার কে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম আমাদের মডেল হওয়া দরকার। তো আল্লাহ রাব্বুল আলামিন যে মানুষের জন্মগতভাবেই এই লজ্জা নামক বিষয়টা দিয়ে দিয়েছেন, এটা আমরা কোরআন খুললে দেখতে পারি। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরত হাওয়া আলাইহিস সালাম আমাদের পিতামাতা, এই দুইজন জান্নাতে ছিলেন কিনা বিস্তারিত ঘটনার দিকে আমরা যাব না। শয়তান এক পর্যায়ে তাদেরকে ধোঁকা দিয়ে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাই বলেছেন সূরাতুল আরাফ 7 নম্বর সূরার 22 নম্বর আয়াত, 8 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইন। আল্লাহ তাআলা শয়তানের কথাটাই, শয়তান যে কাজ করেছেন এটা বলতেছেন। ফাদাল্লাহুমা বিগুরুর, এরপরে শয়তান এই আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধোঁকা দিল, ধোঁকা দিয়ে তাদেরকে পদস্খলিত করে ফেলল। ফালাম্মা যাকা আশ-শাজারাতা বাদাত লাহুমা সাওআতুহুমা, এরপর যখন আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এই গাছের ফল আস্বাদন করলেন,
আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের সাথে সাথে তাদের জান্নাতি পোশাক খুলে গেল। অতফিকা ইয়াসিফানি আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ, যখন জান্নাতি পোশাক তাদের বর্ণে থেকে খুলে গেল, তখন জান্নাতের বিভিন্ন গাছের পাতা দ্বারা তারা নিজেদের সদর, নিজেদের অঙ্গ প্রত্যঙ্গগুলোকে তারা ঢেকে নিলেন। যখন জান্নাতি পোশাক খুলে গেল, তখন জান্নাতের গাছের পাতাগুলো দ্বারা নিজেদের শরীর ঢাকতে লাগলেন। অনাদাহুমা রাব্বুহুমা, এরপরে আল্লাহ তাআলা তাদেরকে ডাক দিয়ে বললেন, আলাম আনহাকুমা আন তিলকুমাশ শাজারা, আমি কি তোমাদেরকে এই গাছের কাছে যাইতে নিষেধ করি নাই? তোমরা কেন এই গাছের কাছে গিয়েছো? আল্লাহ রাব্বুল আলামিন এই গাছের কাছে যাওয়ার জন্যই নিষেধ করেছিলেন, কিন্তু শয়তান এমন ভাবে ধোঁকা দিল, যেই ধোঁকা দেওয়ার কারণে আদম এবং হাওয়া আলাইহিস সালাম এই দুইজনকে শয়তান জান্নাত থেকে বের করে দেওয়ার একটা চক্রান্তে লিপ্ত হয়ে গেল। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাশ শাইতানা লাকুমা আদুউম মুবিন, নিশ্চয় শয়তান তোমাদের দুইজনের জন্য প্রকাশ্য শত্রু। নাউযুবিল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, তোমাদের বাবা এবং তোমাদের মায়ের শত্রু হলো শয়তান, প্রকাশ্য শত্রু। তাহলে দুনিয়াতে এমন কে সন্তান, কয়জন সন্তান আছে বাবা মায়ের প্রকাশ্য শত্রুকে খুশি করার জন্য তার দলে যোগ দেয়? এরকম কেউ আছে যে বাবা মায়ের প্রকাশ্যে শত্রু, যে তার সাথে গিয়ে সমস্ত জায়গায় তার সাথে যায়, তার সাথে ঘোরাফেরা করে, তার কাজগুলো করে? এমন পাগল সন্তান দুনিয়ায় আছে বলেন তো? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে শয়তান তোমাদের বাবা মার প্রকাশ্য শত্রু। এখন আমরা যা করি সবগুলোই তো শয়তানি কাজ। ভালো কাজ দেখেন আমাদের মধ্যে খুবই কম। যে ভালো কাজগুলো হয় এগুলো আবার খাঁটি হয় না। এখন আমরা শয়তানকে বন্ধু বানিয়ে নিয়েছি। শয়তান বিভিন্নভাবে ধোঁকা দেয়, এই খারাপ কাজগুলো করো, এই খারাপ কাজগুলো করো। ঠিক আমরাও ওইভাবে মেনে নিয়ে ওই খারাপ কাজগুলো করি। শয়তান যখন ওই যে রমজানের ছুটিতে যায়, রমজানের ছুটিতে যাওয়ার সময় আমাদেরকে দায়িত্ব দিয়ে যায়, আমরা কিন্তু এক পাশ ভালো মতোই চালাই দিই। শয়তান না থাকলেও মাঝে মাঝে শয়তান যদি নাও থাকে আমরাই চালাইতে পারবো শয়তানের কাজ। এজন্য শয়তান আমাদের যেহেতু প্রকাশ্য শত্রু, আমাদের পিতামাতার শত্রু, তাহলে সেই শয়তানের কাজ আমরা এখন পৃথিবীতে করছি কিনা? এই শয়তান জান্নাতে আমাদের পিতামাতার পোশাক খুলে ফেলেছে, আর এই দুনিয়ায় এসে এখন আমার আপনার সন্তান, যুবক যুবতী ছেলেদের পোশাক খোলা এসে ব্যস্ত। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমাদের হায়া লজ্জা থাকা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেই দিয়েছেন, জানিয়ে দিয়েছেন, এখন যদি অন্যায় করি তাহলে এই দোষ কিন্তু আমার আর আপনার। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আরাফ 7 নম্বর সূরার 26 নম্বর আয়াত, 8 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠার 4 নম্বর লাইনে বলেন, ইয়া বানি আদম قد أنزلنا عليكم لباسا يواري سوآتكم وريشا, হে বনি আদম, قد أنزلنا, আমি তোমাদের ওপর নাজিল করলাম, লিবাসা ইউয়ারি, এমন পোশাক যেই পোশাক দ্বারা তোমরা তোমাদের শরীরকে আবৃত করতে পারো, পরিশা, এবং যেই পোশাক তোমাদের সাজসজ্জার কারণ হয়, লিবাসুত তাকওয়া যালিকা খায়র, আর তাকওয়ার লিবাস এটাই হলো সবচাইতে উত্তম লিবাস, উত্তম পোশাক। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বলে দিলেন তোমাদের পোশাক কেমন হওয়া দরকার, যেই পোশাকগুলো পরলে শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো ঢেকে থাকে,
সেই পোশাকই হলো তাকওয়ার পোশাক। এই পোশাক পরার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন। এখন আমার আপনার পোশাকের কি অবস্থা? ওই যে সমস্যা কোন জায়গায়? সমস্যা হলো আমাদের লজ্জা নাই। সমস্যা কি বলেন? লজ্জা না থাকার কারণে আজকে অন্যায় কাজগুলো অন্যায় আমাদের কাছে মনেই হয় না। আল্লাহ রাব্বুল আলামিন এই যে লজ্জা এমন একটা বিষয়, আল্লাহ তাআলা নবীজির মাধ্যমে জানিয়েছেন। সুনানে ইবনে মাজার 4181 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না লিকুল্লি দীনিন খুলুকান ওয়া খুলুকুল ইসলামি আল হায়া। নবীজি বলেন, নিশ্চয়ই প্রত্যেকটা ধর্মের জন্য একটা স্বতন্ত্র বৈশিষ্ট্য আছে। পৃথিবীতে বর্তমানে ৪,৫০০-এর বেশি ধর্ম আছে। এই ৪,৫০০ প্রত্যেকটা ধর্মের জন্য একটা স্বতন্ত্র বৈশিষ্ট্য আছে। অহুলুবুল ইসলাম, আর ইসলামের বৈশিষ্ট্য হলো, স্বতন্ত্র বৈশিষ্ট্য হলো আল হায়া, তথা লজ্জা। লজ্জা এটা ইসলামের একটা স্বতন্ত্র বৈশিষ্ট্য। এখন আমার আপনার মধ্যে লজ্জা কতটুকু আছে বলেন? আগে শুনতাম, দেখার সুযোগ হয় নাই, যে মুরব্বীদের সামনে আমরা যারা যুবক আছি এরা সিগারেট খাইতে ভয় পেত, তারপর বিভিন্ন খেলা করতে ভয় পেত। এমনকি মুরব্বীরা একটা জিনিস খারাপ মনে করে, এই সমস্ত কাজ যুবকেরা ভয় পাইতো, কিন্তু এখন কি করে? এখন ভয় পায় না, কেউ দেখায়, টান দিয়ে মুরব্বী যারা আছে তাদেরকে ধোয়া দেয়। আর হুজুর দেখলে তো কোনো কথাই না, মোটামুটি একটু ধোয়া দিয়ে দেয় যে হুজুর সিগারেট তো আর খাবেন না, ধোয়া খান। বলেন এটার বাস্তবতা আমাদের সমাজে আছে না নাই? মুরব্বী দেখলে আগে অনেক সম্মান করতো যুবক ভাইরা, কিন্তু এখন এই যে কারণ কি? কারণ হলো আমাদের মধ্যে লজ্জা নাই। আজকে লজ্জা নামক বিষয়টা আমাদের থেকে উঠে গিয়েছে। তো দেখেন ইসলামে লজ্জাকে কত গুরুত্ব দিয়েছেন। স্বতন্ত্র বৈশিষ্ট্য, ইসলামের স্বতন্ত্র একটা বৈশিষ্ট্য হলো লজ্জা। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন। সহিহ মুসলিমের 59 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল ঈমানু বিজউন ওয়া সাবউন আও বিজউ ওয়া সিত্তুনা শু'বা। নবীজি বলেন, ঈমানের ৭৭টা শাখা রয়েছে অথবা ৬৬টা শাখা আছে। ফাআফযালুহা, তার মধ্যে সর্বোত্তম শাখা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। ঈমানে ঈমান নামক বৃক্ষের যে শাখা আছে, সমস্ত গাছ, যে গাছ আমরা দুনিয়াতে দেখি, এই সমস্ত গাছের ডালপালা হয় কি হয় না? তো ঈমান নামক যে বৃক্ষ, এই বৃক্ষর শাখা কয়টা, ডালপালা কয়টা? ৭৭ অথবা ৬৬টা। তো সর্বোত্তম শাখা কোনটা? আল্লাহ রাব্বুল আলামিন নবীর মাধ্যমে জানিয়ে দেন, লা ইলাহা ইল্লাল্লাহ। সর্বোত্তম শাখা হলো একটা, সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরে আল্লাহর নবী বলেন, ওয়া আদনাহা, একেবারে সর্বনিম্ন ঈমানের শাখা কোনটা? ইমাতাতুল আযা আযানিত তরিক। সর্বনিম্ন শাখা হলো রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেওয়া। ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। এরপরে হায়া, লজ্জা, এটা হলো ঈমানের অঙ্গ। সুবহানাল্লাহ বলেন। তাহলে হায়া, লজ্জা যার আছে তার ঈমান আছে। তাহলে সর্বোত্তম শাখা কোনটা? লা ইলাহা ইল্লাল্লাহ। সর্বনিম্ন শাখা কোনটা? রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেওয়া, এক। দ্বিতীয় নম্বর হলো লজ্জা। এখন রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস আমরা কি সরাই, নাকি আরো কষ্টের কারণ হয় বলেন তো? আমরা কিন্তু কষ্টের কারণ হই। আমাদের রাস্তায় আমরা ওই যে বিচুলি, তারপর পোয়াল, এগুলো নাড়ি না? হ্যাঁ, এগুলোতে কিন্তু যারা রাস্তায় দিয়ে চলাচল করে, বিশেষ করে যারা বাইক নিয়ে চলে, তাদের কিন্তু বিশাল অসুবিধা।
এরপরে আর একটা জিনিস, আজকের ঘটনা। আমি আসার সময় মোটামুটি আল্লাহ বাঁচাইছে আর কি, আমার এই হেলমেটের এটা একটু উপরে ছিল। তো ওই যে আমরা যারা ধান উড়াই, ওই যে মেশিনের মুখটা কোন দিক দিই, রাস্তার দিকে না? এই যে রাস্তা দিয়ে চলাচল করে মানুষ, এদের কিন্তু কষ্ট হয়। আমার মোটামুটি চোখে পড়ছে, তো এক হাত দিয়ে আমি হেলমেট নামাইতে গেছি, সামনে একটা ছাগল। মোটামুটি আজকে কিছু একটা খবর হইতো, আপনাদের যাওয়া লাগতো নিয়ে আসতে। এই যে দেখেন, এগুলো মানুষের জন্য কষ্ট কিনা বলেন? এগুলো যদি আমরা একটু সেভ করি, আমরা ঘরের বাড়ির দিকে দেই না, কে বাড়ির ধুলা হয়ে যায়, এদিকে যে মানুষের কষ্ট হয়, তাহলে আপনার মধ্যে আমার মধ্যে যারা আমরা এগুলো করি, তাদের তো ইমানের সর্বনিম্ন শাখা যেটা, সেটাই নাই। তার মানে কি? ইমানই নাই। তাহলে দেখেন, এই যে কষ্টদায়ক জিনিসগুলো, আমরা অনেকে রাস্তায় ভুট্টা নেড়ে দিই। ভুট্টার উপর যারা বাইক চালান, ভুট্টার উপর দিয়ে যাওয়া যায়, পাশ দিয়ে গেলে স্লিপ করে অন্য দিকে চলে যাবে। এবারে রাস্তা কোনো ফাঁকাও রাখি না, অনেক সময় মনে হয় যে এটা একেবারে আমাদের বাপ দাদার রাস্তা। এই জন্য আল্লাহর নবী বলেছেন যে রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেওয়া। একটা ইট পড়ে আছে, ওই ইটটা যদি আপনি সরিয়ে দেন, তাহলে ইমানের সর্বনিম্ন শাখার যে শাখা, সেই বিষয়টা আমার আপনার মধ্যে পাওয়া গেল। তা আমরা এগুলো মানার চেষ্টা করব, চেষ্টা করলে পারা যাবে না ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। তো ইমানের সর্বনিম্ন শাখা হলো এই যে লজ্জা। এখন এই লজ্জাও আমাদের মধ্যে নাই, লজ্জা আমাদের মধ্যে নিয়ে আসতে হবে। দেখেন লজ্জা আরো কত গুরুত্বপূর্ণ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল জামিউস সগীর নামে একটা হাদিসের কিতাব আছে, এই কিতাবের 1957 নম্বর হাদিস, ইন্নাল হায়া ওয়াল ঈমান, নিশ্চয় ঈমান এবং হায়া, ঈমান এবং লজ্জা, কুরিনা, এই দুটা একত্রে জমা হয়ে থাকে, একত্রে থাকে। ফাইদা রুফিআ আহাদুহুমা, এই দুইটার একটা যখন আল্লাহ তাআলা উঠিয়ে নেন, একটাকে উঠিয়ে নেওয়া হয়, রুফিআল আখারু, তখন অন্যটাও অটোমেটিক উঠে যায়। তাহলে হাদিস দ্বারা বোঝা যায়, যদি কোনো ব্যক্তির মধ্যে লজ্জা না থাকে, তাহলে সেই ব্যক্তির মধ্যে তেমন ঈমান আছে আমরা বলতে পারি না। লজ্জা নাই, তার মানে সাথে সাথে দুইটা যেহেতু একটা না থাকলে আরেকটা পাওয়া যায় না। তাও যদি কারো লজ্জা না থাকে, তাহলে তার মধ্যে ঈমান আছে, এটা আমাদের বলা মুশকিল এই হাদিস অনুযায়ী। তো আমরা সকলেই লজ্জা বেশি থেকে বেশি করার চেষ্টা করবো তো ইনশাল্লাহ। কোন জায়গায় স্ত্রীকে সালাম দিতে বললে হুজুর লজ্জা লাগে, যদি বলা হয় মসজিদে এসে নামাজ পড়ি, তাহলে লজ্জা লাগে। ইবাদতের ক্ষেত্রে কোনো লজ্জা নাই, গুনাহ করার ক্ষেত্রে লজ্জা করা উচিত, যে আমি এই গুনাহটা করছি, এই গুনাহ তো আল্লাহ রাব্বুল আলামিন দেখছেন, এই গুনাহ তো আমার সমাজের মানুষ দেখছেন, এই গুনাহ আমি সর্বশেষ আমার কাঁধে যে ফেরেশতারা আছে তারা তো দেখছে, তাদের কাছে লজ্জা করা দরকার। তো আমরা লজ্জা করি কোথায়? এই ঘরের মধ্যে। যদি বলা হয় যে ভাই আজকে মাকে গিয়ে সালাম দিবেন, বাবাকে গিয়ে সালাম দিবেন, ওই ভাই লজ্জা লাগে, হুজুর লজ্জা লাগে, এই জায়গায় কি লজ্জা করার দরকার আছে? এখানে লজ্জা না, গুনাহ করার ক্ষেত্রে লজ্জা। এজন্য লজ্জাকে 4 প্রকারে ভাগ করা যায়। 1 নাম্বার প্রকার আল হায়াউ মিনাল্লাহ, আল্লাহ তাআলাকে লজ্জা করা। 2 নাম্বার ওয়াল হায়াউ মিনাল মালাইকা, 2 নাম্বার হলো ফেরেশতাদেরকে লজ্জা করা। 3 নাম্বার ওয়াল হায়াউ মিনান নাস, মানুষকে লজ্জা করা। 4 নাম্বার ওয়াল হায়াউ মিনান নাফসি, 4 নাম্বার হলো নিজে নিজে লজ্জা করা। তাহলে আল্লাহ তাআলাকে লজ্জাটা কিভাবে হবে? রব্বুল আলামিন দুনিয়ায় যা কিছু হয়, যেই জায়গায় হোক না কেন, সমুদ্রের তলদেশে যদি কালো একটা পিঁপড়া কালো একটা পাথরের উপর হাঁটাহাঁটি করে, আল্লাহ রব্বুল আলামিন এটাও পরিপূর্ণরূপে দেখেন কিনা। আল্লাহ রব্বুল আলামিনকে লজ্জা করার অর্থ হলো আল্লাহ তাআলা আমাকে সব সময় দেখেন, আমি যে গুনাহ করি একাকী হোক না কেন, সেই গুনাহ দেখেন কে? আল্লাহ তাআলা সেই গুনাহ দেখেন। সুতরাং আল্লাহ তাআলাকে লজ্জা করলে আমার দ্বারা আর গুনাহ হবে না। রব্বুল আলামিন সূরাতুল আলাক 96 নম্বর সূরার 14 নম্বর আয়াত, আল্লাহ রব্বুল আলামিন বলেন, এই আয়াতটার অর্থ সবাই যদি আমরা মনে রাখি,
তাহলে আমাদের দ্বারা আর কখনো গুনাহ হবে না। আল্লাহ তাআলা বলেন, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, তারা কি দেখে না, মানুষ কি দেখে না, মানুষ কি বোঝে না? আল্লাহ তাআলা সব কিছু দেখেন, সব কিছু আল্লাহ তাআলার আয়ত্তে রয়েছে। সুতরাং যেভাবেই চলেন না কেন, একাকী যদি থাকি, মানুষের মধ্যে থাকি, আমার দ্বারা যেই গুনাহ হয়ে যাবে সব গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন। সুতরাং আমরা যদি আল্লাহকে লজ্জা করতে পারি, আল্লাহ তাআলা আমাদের অবশ্যই এর প্রতিদান দিবেন। তাহলে আল্লাহকে লজ্জা করা, আল্লাহ কত কাছে আমাদেরকে তো দেখেন, কত কাছে। এটাও আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কফ 50 নম্বর সূরার 16 নম্বর আয়াত, 26 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইনে বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসান, আমি মানুষকে সৃষ্টি করেছি, আমি মানুষকে সৃষ্টি করেছি, এবং মানুষের অন্তর মানুষকে যেই কুমন্ত্রণা দান করে, ওই কুমন্ত্রণা সম্পর্কে আমি রব্বুল আলামিন ভালো জানি। এক তো হলো কথা বললে মানুষ শুনবে, মনে মনে কল্পনা করলে আমার পাশের লোককে সেটা বুঝতে পারে না, কিন্তু মনে মনে কল্পনা করলে যিনি বুঝতে পারেন, জোরে জোরে বলেন তিনি কে? আল্লাহ আমার আপনার অবস্থা সব কিছু দেখেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি বান্দার সব চাইতে নিকটবর্তী। কেমন নিকটবর্তী? এই যে শাহরগ আছে, এই শাহরগের চাইতেও আমি রব্বুল আলামিন বান্দার নিকটবর্তী। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহ রব্বুল আলামিন গুনাহ করলে দেখেন, যা কিছু করি না কেন আল্লাহ রব্বুল আলামিন দেখেন। তাহলে আমাদের সব সময় যদি একটা চিন্তা থাকে, আল্লাহ আমাকে দেখেন, আল্লাহর আয়ত্তে আমি আছি, তাহলে আমার আপনার দ্বারা যত অন্যায় আছে সমস্ত অন্যায় না করাটা সহজ হয়ে যাবে। অন্যায় আমার দ্বারা আর করা লাগবে না, আমি করব না। এই চিন্তা সব সময় করা যে আল্লাহ তাআলা আমাকে দেখেন, যদি এই চিন্তা আমরা করতে পারি, তাহলে আমাদের দ্বারা কোনো গুনাহ হবে? বলেন, আমাদের দ্বারা কোনো গুনাহ হবে না, কিন্তু আমাদের চিন্তাধারা তো অন্যরকম। আমরা আল্লাহকে হাজির নাজির মনে করি না, আল্লাহকে দেখেন মনে করি না। কালকে কিয়ামতের ময়দানে আমাকে উঠা লাগবে, আমার ইন্তেকাল হয়ে যাবে, আমি মারা যাব, এই কথাগুলো আমরা চিন্তা করি না। যদি আমরা চিন্তা করতাম, শত ব্যস্ততার পরেও আমরা মসজিদে এসে আমাদের নামাজগুলো কমপক্ষে আমরা পড়তাম কিনা বলেন? তা আমাদের এলাকায় মানুষ কি এই কয়জন? আরো মানুষ আছে বিভিন্ন কাজে ব্যস্ত। কাজ, এখন আপনি মারা যান, এখন মারা যান, আপনাকে এই রাত্রে পর্যন্ত রাখবে না। সবাই বলবে রাত্রে লাশ রেখে কি করবো, দাফন করে দাও। ঘটনা তো এরকমই নাকি? তাকে আপনাকে রাখবে। তাহলে এত কিছু যার জন্য আমি আপনি করছি, সে যদি আমার না হয়, আমার মৃত্যুর পরে আমার না হয়, তাহলে আমি কেন আমার আল্লাহকে ভুলে যাব? তাহলে আল্লাহ আমাকে দেখেন, এই কথা আমাদের সবসময় কল্পনা করা দরকার কিনা বলেন? এই কথা যদি আমরা আজ কল্পনা করি, তাহলে আমার দ্বারা কোনো হত্যা, কোনো গুনাহ, কোনো জিনা, কোনো হত্যার কাজ আমার দ্বারা হবে না। আজকে আমাদের ভাই উসমান হাদি শহীদ হয়ে গিয়েছে। কিসের জন্য শহীদ হয়েছে বলেন তো? তার কথাগুলো আপনারা শুনেছেন? আমি সরাসরি কখনো দেখিনি, তার কথাগুলো আপনারা শুনে দেখেন। এরকম একজন দেশপ্রেমিক মানুষ এভাবে যদি, এই দেশদ্রোহী যারা, এরা যদি শহীদ করতে থাকে, তাহলে এই দেশ এক সময় দেখবেন ওই দাদাবাবুদের হাতে চলে যাবে। ইবাদতবন্দিকে তো দূরের কথা, একটা আল্লাহ আল্লাহ করতে পারবেন না, এই সময় অপেক্ষা করছে। আর এই হাদি ভাই, আল্লাহ তাআলা শহীদি মর্যাদা দান করুক, আমরা সকলে বলি আমিন। এরকম মানুষ আমাদের মধ্য থেকে তৈরি হতে হবে। আমাদের এক হিসাবে মনে কষ্ট লাগে যে এরকম মানুষ চলে গিয়েছে, কিন্তু এক হিসাবে আমাদের জন্য এটা খুশির খবর। কারণ বাংলাদেশে এমন হাজার যুবক রয়েছে যারা এই দেশের জন্য এইভাবে যদি প্রাণ দিতে পারে,
তাহলে কোনো বিজাতীয় শক্তি আমাদের দেশ দখল করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমাদের এই দেশকে বাঁচানোর জন্য আমরা কোন দল করি এটা দেখার বিষয় না। যখন দেশ একবারে শেষ হয়ে যাবে, যখন দেশটা অন্যের হাতে চলে যাবে, তখন আমাদের দেখবে যে এরা মুসলমান কিনা। মুসলমান পাইলে এদেরকে শেষ করে দাও, এদেরকে হত্যা করো। আজকে দেখেন যারাই এই দাদাবাবুদের বিরুদ্ধে কথা বলে তারা বেশি দিন বেঁচে থাকতে পারে না। এর আগে আমাদের ভাই আবরার ফাহাদ, তাকে হত্যা করা হয়েছিল। দেখেন হত্যা করার আগে, তাকে মেরে ফেলার আগে কয়জনে চিনত? এই হাদি ভাইকে মেরে ফেলার আগে কয়জন চিনত? সে শহীদ হয়ে যাওয়ার আগে অনেক মানুষ চিনত না। কিন্তু এখন এমন তাকে আল্লাহ তাআলা মর্যাদা বাড়িয়ে দিয়েছে। ইনশাআল্লাহ বাংলাদেশ যতদিন থাকবে এই হাদি ভাইয়ের নাম ইতিহাসের পাতায় লেখা থাকবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমাদের যুবকরা সমস্ত কিছু বাদ দিয়ে ইসলামের পথে আসেন, ইসলামকে জয় করার চেষ্টা করেন, দেশকে রক্ষা করার চেষ্টা করেন। আজকে আমাদের দেশ নিয়ে যেভাবে ষড়যন্ত্র হচ্ছে, দেশের পক্ষে, স্বাধীনতার পক্ষে যদি কেউ থাকে তাহলে তাকে বিভিন্নভাবে টার্গেট করে তাদেরকে হত্যা করা, তাদেরকে গুম করা, বিভিন্ন মামলা দিয়ে তাদেরকে মামলার শিকার হয়ে নির্যাতনের শিকার তারা হয়। এজন্য আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। এই দেশকে যদি আমরা বাঁচাতে চাই তাহলে আমাদের ঐক্যবদ্ধ হওয়া ছাড়া আর কোনো বিকল্প রাস্তা আমাদের সামনে নাই। এজন্য আমরা চেষ্টা করব আমাদের ঈমান শক্তিশালী করে। আমরা যদি ওমরের ভূমিকা পালন করতে পারি, হযরত ওমরের ভূমিকা পালন করতে যদি পারি, তাহলে এই বাংলার জমিনে আর কোনো নাস্তিক বলেন, কোনো হিন্দু বলেন, কোনো ইহুদিবাদী শক্তি বলেন, তারা কেউ এই বাংলার জমিনে এসে ঠাঁই পাবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ আমরা কি মৃত্যুর ভয় করি? মৃত্যুর ভয় করি না। মরতে তো হবে একদিন। যদি আমাদের মরতে হয়, শহীদি মৃত্যু আমাদের তামান্না, আমাদের আকাঙ্ক্ষা। যদি আমাদের শহীদি মৃত্যু হয়, এটা আমরা আল্লাহর দরবারে অনেক মর্যাদা পাবো, এটা আমরা বিশ্বাস করি। এজন্য আমাদের দেশ রক্ষার্থে, ইসলাম রক্ষার্থে আমাদের কাজ করে যেতে হবে। তো এর আগে আমাদের নিজেকে গঠন করা লাগবে। নিজেকে যদি গঠন না করতে পারি, তাহলে ওই অবস্থা যদি আমার সামনে আসে, আমার কিন্তু তখন ঈমান হারাও হয়ে যেতে পারে। এজন্য আমাদের ঈমানের সাথে সম্পৃক্ত যে সমস্ত বিষয়গুলো, এই বিষয়গুলোর উপর আমাদের আমল করা দরকার আছে না নাই? এজন্য সকলে আমরা আমাদের নিজেদেরকে গঠন করার জন্য চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করলাম, লজ্জা, এই বিষয়টা সকলের মধ্যে পরিপূর্ণভাবে আমল করার তৌফিক দান করেন। আমরা সকলেই বলি আমিন।